আজকের চ্যাম্পিয়ন্স যারা হয়েছে, কংগ্রাচুলেশনস টাকি এসএল গার্লস হাই স্কুল। মেগা ফাইনাল, আর এই মেগা ফাইনাল থেকে কি হবে সেরা সেরা, কার হাতে উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তার জন্য অপেক্ষার এখনো 9টি রাউন্ড। প্যারিনার্সের সঙ্গে যারা এক ডাকে কাঁধে কাঁধ মিলিয়ে এই কুইজকে আরো বেশি ইন্টারেস্টিং করে তুলেছে আমাদের এই কুইজ কন্টেস্ট 2024, তার নলেজ পার্টনার কিউটোপিয়া। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর কিউটোপিয়া। প্লিজ সবাই মিলে একটা জোরে হাত তালি হবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা টাকি পৌর সংস্কৃতি মঞ্চে এসেছি। টাকি পৌর সংস্কৃতি মঞ্চে আজকের আমাদের একটা গ্র্যান্ড কুইজ কম্পিটিশান। আমরা সেই কুইজ কম্পিটিশানে গত বছরও আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং মাইটি ম্যারিনার্স এবছরও আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, যেখানে একসঙ্গে 28টা স্কুল একসঙ্গে পারফর্ম করছে এবং এই 28টা স্কুল মিলে আজকের একটি অসাধারণ কুইজ কম্পিটিশান আমরা এখানে সম্পূর্ণ করছি। অলরেডি আমরা শুরু করে দিয়েছি, কিন্তু এই শুরুর মাঝখানে আমরা যেটা মেনলি বলতে চাই যে এখানে যারাই আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না কেন, প্রত্যেকে এই পার্টিসিপেন্ট যারা আছে প্রত্যেকেই পুরস্কৃত হবে এবং যারা এখানে আজকে পার্টিসিপেন্ট করছে প্রত্যেকেরই আজ অনেক জ্ঞান ভাণ্ডারটা বাড়বে, তাদের জানার যে সীমাটা সেটা অনেকটাই বাড়বে। আমি মিনময়কে অনুরোধ করবো একটু ওই সাইডটা দেখিয়ে দেওয়ার জন্য যে কারা কারা যে পার্টিসিপেন্ট আছে এবং ঠিক কী ধরনের কম্পিটিশন। আমরা সবচেয়ে বেশি শিখি যখন আমরা হেরে যাই। হেরে না গেলে কখনো শেখা যায়। এবং আমরা দেখেছি এই মোহনবাগান ক্লাব বা ইস্ট বেঙ্গল 29 আউট অফ 50, মাত্র এক নাম্বার, 29 মার্কস। কংগ্রাচুলেশনস টাকি আরকে মিশন হাই স্কুল। প্লিজ একটা জোরে হাতে যাবে টাকি আরকে মিশন হাই স্কুলের জন্য ট্রফি তুলে দিচ্ছেন। প্লিজ একটা জোরে হাতে যাবে সবাই মিলে টাকি গভর্নমেন্ট হাই স্কুলের জন্য। স্বর্গীয়া তপতি ভট্টাচার্য স্মৃতি ট্রফি, রানার্স ট্রফি। প্লিজ একটা জোরে হাতে যাবে সবাই মিলে সৃজা সরকার, অদ্রিজা সরকার এবং কাপড়শ্রী মন্ডলের জন্য ফর টাকি এসএল গার্লস হাই স্কুল এবং তারই সঙ্গে পুরস্কার। একটা জোরে হাতে যাবে সবাই মিলে, একটা জোরে হাতে যাবে। থ্যাংক ইউ সো মাচ। মাইটি ম্যারিনার্স কুইজ 2024-এ আজকের চ্যাম্পিয়ন্স যারা হয়েছে ওরা গতবারও রানার্স ছিল, এবছর সত্যি ওই যে হার থেকে শিক্ষা নিয়ে ওরা এই পজিশনটা পেয়েছে। তো কংগ্রাচুলেশনস টাকি এসএল গার্লস হাই স্কুল। আমি ওদেরকে অনুরোধ করবো ওদের ইন্ট্রোডাকশন এবং কেমন লাগলো সেটা বলার জন্য, প্লিজ। আমি সৃজা সরকার, আমি কাব্যশ্রী মণ্ডল, আর আমি অক্ষিতা সরকার। মানে আগের বছরও আমরা এখানে পার্টিসিপেট করেছিলাম আর সেকেন্ড হয়েছিলাম, আমরা রানার আপ হয়েছিলাম। একটু যদি রানার আপ হয়েছিলাম, তো এবছর একটা তো এরকম মাথাতে ছিলই যে মানে ফার্স্ট হতেই হবে, চ্যাম্পিয়ন হতেই হবে। তো সেটা যে করতে পেরেছে, আর এটা আমার আর আমার বোনের ক্লাস 10-এ একদম এটা আমাদের লাস্ট বছর। হ্যাঁ, এবার আমাদের লাস্ট বছর, আমি এরপরে স্কুল ছেড়ে চলে যাবো। তো এটা যে খুব একটা মানে স্কুলের জন্য লাস্ট কিছু একটা করে যেতে পারাটা এটা খুব বড় ব্যাপার। অবভিয়াসলি এটা খুব ভালো লাগে। আমার নাম কাব্যশ্রী মণ্ডল। কুইজ তো আমার সবসময়ই পছন্দের, এবারও আমারও লাস্ট ইয়ার। তো আগেরবার আমরা রানার্স আপ হয়েছিলাম, এবার চ্যাম্পিয়ন। আর এবারে যেহেতু আমার জন্মদিন আজকে, তো এবার থ্যাংক ইউ। সেই জন্য আমার টার্গেট ছিল আমাদের যে করেই হোক চ্যাম্পিয়নটা হতে হবে। হতে পেরেছে, খুবই আনন্দ হচ্ছে। আমি আর কি বলবো, আমি জানি না, কিন্তু নামটা বল। আমার নাম অদ্রিজা সরকার। আমি নিজেও জানি না আমি আর কি বলবো, কিন্তু এটা একটা অন্যরকম ফিলিংস। মানে অনেক খাট, অনেক পরিশ্রম, অনেক কিছুর পর এটা আর কি করতে পেরেছি। আমাদের দুজনেরই এটা মানে মোটো ছিল একটা, এবছর কিছু একটা করতে হবে, কিছু তো একটা করতেই হবে, চ্যাম্পিয়ন হতেই হবে। তো এটা যে হতে পেরেছি এটাই। আর একটা ছোট্ট কথা, আমরা তিনজনই কিন্তু ইস্ট বেঙ্গল। হ্যাঁ, আমরা ইস্ট বেঙ্গল, আমরা তিনজন ইস্ট বেঙ্গল। মোহনবাগান ফ্যান ক্লাব, হ্যাঁ আমরা মোহনবাগান বারবার এরকম অ্যারেঞ্জমেন্ট হোক, হ্যাঁ
আমরা আশা করি মোহনবাগান বারবার এই যে কন্টেস্টে কুইজ কন্টেস্টে আয়োজন করি একেবারে। আর ট্রফিটা হাতে পেয়ে কেমন লাগছে? ট্রফিটা খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ এই ট্রফিটা ওদের প্রাপ্য, তো ওদেরকে কংগ্রাচুলেশন জানাবো। এবং ওদের নেক্সট মনে হয় মাধ্যমিক। আচ্ছা, তো সবাইকে আমার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে, আমার যত ফলোয়ার্স ফ্যান্স আছে তাদের পক্ষ থেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমাদের মধ্যে বিশিষ্ট ফুটবলার এবং শুধু তাই না, তারা এই মুহূর্তে অনেক বড় দায়িত্ব সামলাচ্ছেন, আমরা সকলেই জানি। এই মুহূর্তে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাব ISL-এ গেছে, আমরা জানি সেই অভিজ্ঞতা। এবং তার সঙ্গে আমাদের আজকের যে আয়োজন, মানে এই যে মাইটি মেরিনার্সের পক্ষ থেকে 2024-এর কুইজ কন্টেস্ট সম্পর্কে এখানে এসে কেমন লাগছে তাদের কাছে? এই টাকি মাইটি মেরিনার্সের এই অনুষ্ঠানটা প্রতি বছর হয় এবং এই মাইটি মেরিনার্সের সকল সদস্যরা খুব দারুণভাবে ওরা এই অনুষ্ঠানটা করে। তাদের সহায়ককে ধন্যবাদ, দারুণভাবে এটাকে অর্গানাইজ করে। এবং এখানে যেহেতু স্কুলগুলো বসিরহাট সাব ডিভিশনের অধিকাংশ স্কুলগুলো অংশগ্রহণ করে, তার স্কুলের ছাত্রছাত্রীদের কাছে একটা ভালো অভিজ্ঞতা। যেখানে মোহনবাগানের মতো নাম ধরে রাখি, সেখানে তার একটা আলাদা ঐতিহ্য, ভালোবাসা বা রেসপেক্ট বা ক্লাবের প্রতি সাপোর্ট, সেটা সেখানে প্রতি বছর একটা ভালো অনুষ্ঠান হয়। সেটাকে আমি কী বলবো, এই আমাদের সাব ডিভিশনের যারা ধরো এই কুইজ কন্টেস্ট তো আগের মতো অত হয় না, এইটার দিকে অনেকটা তাকিয়ে থাকে। তাই সব শেষে আমরা পেয়েছি ভীষণ ব্যস্ততার মধ্যে প্রথমেই যুগ্ম সম্পাদক আমার পাশে, যে আমাকে এই মঞ্চটা সুযোগ করে দিয়েছিল, আগের বছরও দিয়েছিল এবং এবছরও ফোন করেছে, আমি এক ডাকে চলে এসেছি। এবং শুধু তাই না, আজকের এই এত বড় আয়োজন এবং তার সঙ্গে গতকাল অঙ্কন প্রতিযোগিতা, আজকে একসঙ্গে 27টি স্কুল পার্টিসিপেট করেছে যে কম্পিটিশানে। সেই কম্পিটিশানের শুরুটা তো এতটা কঠিন ছিল না। তো আমি অনুরোধ করব প্রথমেই সায়কদাকে সেই বিষয়ে বলার জন্য যে কীভাবে শুরু হয় মাইটি মেরিনার্স এবং কী এর লক্ষ্য। প্রথমেই সৌরভ খানকে অভিনন্দন এত সুন্দরভাবে অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য। শুরু মাইটি মেরিনার্সের 2018 সাল, সে এক অভূতপূর্ব রাত এখন মনে হয়। আমরা খেলা দেখে ফিরছি মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ, গাড়িতে আছি 4 জন। কী আলোচনা, মোহনবাগান সেদিন জিতেছিল যতদূর আমার মনে হয়, 18 সাল জিতেছিল বা ড্র, 2-2 করে বোধহয় ড্র হয়েছে। অনেকটা ছিল 2-2 করে, হ্যাঁ 2-2 করে ড্র হয়েছে, 2-2 করে ড্র হয়েছিল। সেদিন ফেরার পথে আমাদের একটাই আলোচনা হয়েছিল, একটাই মাঝপথে, যে আমাদের টাকিতে একটা মোহনবাগান ফ্যান ক্লাব করলে কেমন হয়। সেই শুরু সেদিনই ঠিক করে নামকরণ করতে হবে, কী নাম করবো। 3 দিনের মধ্যে নাম ঠিক করি, আস্তে আস্তে আমাদের এগোনো। ছোট্ট বাচ্চাদের নিয়ে ফুটবল ফেস্ট থেকে শুরু করে আজ এত বড় অনুষ্ঠান, পুরোটাই যেন রূপকথার গল্প। বাকিটা অমিত একদম। অমিত দা যুগ্ম সম্পাদক আমাদের, দাদাকে অনুরোধ করব যে কি লক্ষ্য নিয়ে শুরু, বা কেন এই কুইজ কন্টেস্টের মতো জিনিস ভাবা? তো কিছুই না, ওই সময় তো সবার একটা ক্রেজ ছিল প্রচণ্ড মোহনবাগানকে নিয়ে, যে পাগলামি ছিল আমাদের। সাহেবটা এক নতুন ছেলে, আর এছাড়া মোহনবাগানের ব্যাপারটা তো আছেই, তার সঙ্গে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এখনকার যে জেনারেশান, এই জেনারেশানকে একটু মাঠমুখী করা মেন উদ্দেশ্য ছিল। কারণ চারিদিকে টাকি আস্তে আস্তে আমাদের যেরকম কংক্রিটের জঙ্গলে ভরে যাচ্ছে, তার সঙ্গে মোবাইল যা হয়, সেদিক থেকে চেষ্টা করা যে একটু সবাই যাতে মাঠমুখী হয়। মানে ব্যাপারটা মোহনবাগান দিয়ে শুরু হয়, লক্ষ্যটা কিন্তু বৃহত্তর। একদমই। সেই জায়গাটাই ধরার চেষ্টা করা হয়েছে। এবার পেরেছি কি পারিনি, এবার বাকি যারা দেখছে তারা। আগামী দিনের চিন্তাভাবনা কী? চিন্তাভাবনা এইভাবেই এগিয়ে যাওয়া, আর আরও যত জুনিয়র ছেলেরা আমাদের সঙ্গে থাকবে, আমরা তো আছি, সঙ্গে জুনিয়র ছেলেরা আরও যেভাবে ইনভলভ হচ্ছে, আমার মনে হয় ফিউচার খুব ব্রাইট হয়। আমি একটা কথা বলতে চাই, আপনারা হয়তো সামনেই 4-5 জনকে দেখছেন, আমাদের পিছনে আরো 50-100 জন ইয়ং ছেলে আছে, যেটা সবচেয়ে বেশি দরকার। দেখতেই পাচ্ছেন ওরা সামনে আছে, ওরাই আগামী প্রজন্ম, ওরাই এগিয়ে নিয়ে যাবে। আমরা কতদিন, আমাদের মেম্বারদের মধ্যেও প্রচুর লোকজন আছে যারা সময়ের অভাবে আসতে পারে না, বাইরে থাকে, চাকরিতে এখন থাকে, তারা যুক্ত আছে, তারা কিন্তু ভীষণভাবে ইনভলভ আমাদের সঙ্গে। অনেক ফিজিক্যালি থাকতে পারে না, কিন্তু তাদের মেন্টাল প্রেজেন্স সবসময় থাকে। একদমই। আর দাদা সম্পর্কে তো কিছু বলার নেই, তবুও পরিচয় করাই। কিউটোপিয়া আজকে যে নলেজ পার্টনার, সেই কিউটোপিয়া যার উদ্যোগ নিয়ে এত বড় একটা কুইজ চলছে, আমাদের ঋদ্ধিমানদা। আমি দাদাকে বলবো যে কেমন অভিজ্ঞতা হলো আজকে একসাথে 27টা স্কুল এতক্ষণ ধরে একটা কুইজ, আর সেটা নিয়ে কেমন অভিজ্ঞতা, এবং গত বছরের থেকে এবছরের আমাদের রেসপন্সটাও অনেকটা ভালো, তো সেটা নিয়ে কিছু। মাইটি মেরিনার্সের ব্যাপারটা নিয়ে অমিত আর সায়ক যেটা বললো, ওর বাইরে আর নতুন করে কিছু বলবো না।
আমাদের ফিউচার অনেক কিছু প্ল্যান আছে, সেটা আস্তে আস্তে যতটা দেখবো আমরা কতটা কী করতে পারি সবাইকে নিয়ে। যেটা সৌরভ বললো কিউটিউবের কথা একটু বলে দিই, ওটা হঠাৎ করে তৈরি হওয়া একটা গ্রুপ, এবং নয় করে বোধ হয় গ্রুপটার বয়স 20 বছর হয়ে গেছে, মনে হচ্ছে 20 বছর। অমিতের যদি তুমি একটু ফোকাস করো, এই লোগোটা আমাদের রাতারাতিও তৈরি করা একটা জিনিস, সেটা একটা পিছনেও একটা লোগো আছে কিউটোপিয়া। মানে কুইজটা টাকিতে একটা সময় খুব চর্চা হতো, আমরা যখন স্কুলে পড়তাম তখন কুইজের একটা চর্চা ছিল, আস্তে আস্তে সেটা কমতে থাকে। সেই তখন থেকেই মনে হলো যে এই কুইজটা তো শুধুমাত্র ওরাল পরীক্ষার মতো প্রশ্ন উত্তরের খেলা না, এর মধ্যে অনেক কিছু শেখার আছে, একটা স্পোর্টসম্যান স্পিরিট থাকে, অনেক কিছু জানা যায়, শেখা যায়, একটা অনেকের সাথে ইন্টারাকশন হয়। সেইটা নিয়ে আমাদের একটা গ্রুপ ফর্মেশন, তারপর আমরা চেষ্টা করেছি একসাথে মিলে বিভিন্ন প্রোগ্রাম করেওছি। আর ঘটনাচক্রে এই মাইটি বিনার্সের প্রতি বছর এই প্রোগ্রামটা হওয়ার কারণে, আর একই গ্রুপে হওয়া সেই বরের ঘরের মাসি কোণের ঘরের পিসির মতো আমরা এই সুযোগটা আমরা এনজয় করতে পারি, সেইভাবেই এগোচ্ছি। আশা করি পরবর্তীকালে করে আরও বড়োভাবে এগোনো যায়। একেবারে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে নিয়ে আচ্ছা অর্ণবদাকে একটু ডাকবো, কারণ কালচারাল সেক্রেটারি, এবং শুধু তাই না, আমি ব্যক্তিগতভাবেও দাদা আমাদের যে সমস্ত গ্রুপে আছে সেই সমস্ত গ্রুপে যুক্ত, আমাদের সমস্ত সাপোর্টিভ কাজেও দাদা প্রচুরভাবে হেল্প করে। তো আমি দাদাকে বলবো যে দুটো লাইন, কেমন অভিজ্ঞতা? অভিজ্ঞতা তো গত বছর থেকে এবছরে ব্যাপ্তি কুইজের অনেক বেড়েছে। পরের বছর আমরা চেষ্টা করব আরও বড় করে, আরও সাফল্যের সাথে কুইজটাকে কমপ্লিট করা প্রতি বছরের নেই। আর তার সঙ্গে ফুটবল ফেস্ট তো আমাদের ফেব্রুয়ারি আরও বৃহত্তর আকারে হওয়ার পরিকল্পনা চলছে, দেখা যাক কতদূর কী। ব্যাস, মাইটি মেরিনার্স এভাবে এগিয়ে যাক। তবে আজকের মতো 2024-এর কুইজ কন্টেস্ট 2024 আজকের এই তারিখে, মানে আজ 9 সেপ্টেম্বর, এখানেই আমরা শেষ করছি। 2025-এর শায়কদার কলের আশায় অপেক্ষা করছি। ততক্ষণ পর্যন্ত সবাই মিলে বাই বাই। থ্যাংক ইউ সো মাচ।